হরে কৃষ্ণ, আপনাদের মায়াপুর মধুসূদন চ্যানেলে স্বাগতম। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো অমাবস্যার বিষয়ে, অর্থাৎ অমাবস্যা কোন দিন আপনারা করবেন, কীভাবে পালন করবেন, কি কি করা যাবে, কি কি করা ঠিক নয়। যারা কৃষ্ণ ভক্ত তারাই বা আপনারা কী করবেন, এই সময় সম্পূর্ণ সময়সূচি আমরা প্রদান করব। অর্থাৎ এই অমাবস্যা শুরু হচ্ছে আগামী 22শে জুন রবিবার দুপুর 2:57 শুরু হবে এবং শেষ হবে 25শে জুন বুধবার দুপুর 3:21। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের 8 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ 8 তারিখে শুরু হবে, 10 তারিখে সমাপ্ত হবে। অমাবস্যা কী? অমাবস্যা হলো এক শাক্ত লোকাচার, অর্থাৎ এই সময় ধরিত্রীমাতার ঋতুকাল হিসেবে মানা হয়। যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেন তখন অমাবস্যা শুরু হয়। এই সময়ে পূজা নিষেধ কেন? অর্থাৎ এই সময় মাটি বা ধরিত্রীমা বিশ্রামে থাকেন। যেহেতু এই সময় ধরিত্রীমা ঋতুমতী থাকেন, তাই এই সময়ে পুজো নিষেধ হয়। তাই দেবী মূর্তি, ছবি স্পর্শ, পূজা বা ভোগ নিবেদন করা নিষেধ রয়েছে। বাড়িতে দেবী মূর্তি থাকলে কী করবেন আপনারা? যদি কোনো শাক্ত উপাসক থাকেন বা মা দুর্গা, কালী বা অন্য কোনো শক্তিরূপী দেবদেবী মূর্তি থাকে, তাহলে অবশ্যই আপনার লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। পূজা মন্ত্রপাঠ এই সময় বন্ধ থাকবে। শুধু ধূপ দীপ দিয়ে প্রণাম নিবেদন করে আপনার প্রণাম নিবেদন করুন। এই সময় কী কী নিষিদ্ধ? নতুন কিছু শুরু করা যাবে না, অর্থাৎ বিয়ে, গৃহে প্রবেশ, ভূমি পূজন সবই নিষিদ্ধ। জমি খনন, চাষবাদ, গৃহ নির্মাণ এই সময় করা যাবে না। শাস্ত্রের মতে দাম্পত্য সম্পর্ক থেকেও বিরত থাকতে বলা হয়। কৃষ্ণ ভক্তদের জন্য অবশ্যই যা করা উচিত, কৃষ্ণ ভক্তদের নিত্য সেবা চলবে যথারীতি, যেমন মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, যেগুলো অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিষয়ক যেগুলো, এতে কোনো দোষের নয়। তাই যথারীতি এই নিয়মগুলো পালন করা উচিত। জপ, কীর্তন, ভোগ নিবেদন, মঙ্গল আরতি সবই স্বাভাবিকভাবে হবে, কারণ কৃষ্ণ সেবা কখনো বন্ধ হয় না। এই সময়ে কী করলে সুফল পাবেন? উপবাস বা সংযমিত আহার করুন, বেশি করে নাম জপ করুন, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন, দেবী বা ভগবানের প্রতি মানসিক ভক্তি রাখুন। অমাবস্যার শেষে কী করবেন আপনারা? অমাবস্যা শেষ হলে লাল কাপড় সরিয়ে পূজা পুনরায় শুরু করুন। মন্ত্রপাঠ, ফুল, নৈবেদ্য সব চালু করুন। অনেকে স্নান করে নতুন করে পূজা শুরু করুন। অর্থাৎ যারা শাক্ত উপাসক দেবদেবীর অবশ্যই এই সময় পূজা পাঠের কিছু বিধিনিষেধ রয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্তদের কৃষ্ণ সেবার বিষয়ে এই বিধিনিষেধ নেই। তো এই মায়ের সম্পূর্ণ প্রণাম মন্ত্র সহ অর্চন মন্ত্র আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেখানে দেখে নেবেন। তো শাস্ত্র লোকাচারের প্রতি শ্রদ্ধা রাখলে ঘরে শান্তি ও কল্যাণ আসে। অমাবস্যা কেবল নিষেধ নয়, এ এক স্মরণ যে ধরিত্রীমা এই সময় বিশ্রামের সময়, অর্থাৎ কোনো মা যখন ঋতুবতী হয় তার যেমন সন্তান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয়, অনুযায়ী ধরিত্রী মায়ের এই সময়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি হয় এবং এর ফলে কৃষকরা জমিতে চাষ করে এবং ফসল আসে। আসুন ভক্তি সম্পন্ন আচরণে এই দিনগুলি অবশ্যই আমাদের পালন করা উচিত। হরে কৃষ্ণ। নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন।